This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তে বড় খবরে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর ঠিক তার আগে আম জনতার মানে সাধারণ মানুষের সমস্যা মেটাতে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী গতকাল। কি সেই প্রকল্প? আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। সেখানে বুথওয়ারি ক্যাম্প করে মানুষের সমস্যা শুনবেন সরকারি কর্মীরা। বুথ পিছু 10 লক্ষ টাকা করে 80,000 বুথের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ করছে নবান্ন। আরও একবার আপনাদের বলে রাখি, গতকাল নবান্ন থেকে প্রেস কনফারেন্সে যে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সেই প্রকল্প মানে একদম আজ জানি আমরা বছর ঘুরলে নির্বাচন রয়েছে, তার আগেই প্রকল্প, যেখানে বলা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি? বুথওয়ারি ক্যাম্প করা হবে, মানুষের সমস্যা শোনা হবে, এবং কারা শুনবেন এই সমস্যা? সরকারি কর্মীরা শুনবেন। বুথ পিছু 10 লক্ষ টাকা করে 80,000 বুথের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ করেছে নবান্ন। গতকাল প্রেস কনফারেন্সে বললেন মুখ্যমন্ত্রী, বুথ পিছু 10 লক্ষ টাকা করে 80,000 বুথের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ। দেখুন, ইতিমধ্যেই আমরা দুয়ারে সরকার ক্যাম্পের কথা জানতাম, সেই প্রকল্পের কথা জানতাম, আর এবার আমাদের পাড়া মানে একেবারেই কিন্তু পাড়ায় পাড়ায় ঢুকে যাওয়া যাকে বলে, সেখানে বিভিন্ন ক্যাম্প করা হবে, মানে বুথ পিছু এই ক্যাম্প হবে। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে, ওই ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয়, সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন। সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে, নিরপেক্ষতা মেনে, অনলাইন পোর্টালের মাধ্যমে, কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে, নিজের কাগজ নিজে জমা দিতে পারে। আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন। 3টে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়, মানে 3টে বুথ নিয়ে। আমাদের 80,000 বুথ আছে, এবং এখান থেকে কথাগুলো শোনার পরে এটা করতে 2 মাস সময় লাগবে, কারণ একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে। একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। এটা শুরু হবে 2 আগস্ট থেকে। এটা হচ্ছে রাজ্য স্তরে, এর জন্য একটা টাস্ক ফোর্স হবে, তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই। ওপর থেকে নয়, নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য। সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না, সরকার তাদের দরজায় পৌঁছে যাবে। সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ, সময় বেঁধে 180 দিনের মধ্যে। বিরোধীরা কি মনে করছেন এই প্রকল্প নিয়ে? এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, আমাদের পাড়া আমাদের সমাধান, সরকারের এই নতুন প্রকল্পকে আপনি কিভাবে দেখছেন? আমাদের পাড়া আমাদের একটাই সমাধান, তৃণমূলকে তাড়ান। আমাদের পাড়া আমাদের সমাধান, তার একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে আমার পাড়ার সমস্ত সব সমস্যার একটা সমাধান, তৃণমূলকে তাড়ান। বুথ প্রতি 10 লাখ করে দেবেন, এটা মাথায় রাখতে হবে। মানুষের হাতে এই টাকাটা যাবে না, এই টাকাটা তৃণমূল খাবে। আপনি যেমন লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, হতশ্রী, এগুলো মানুষের হাতে টাকাটা গিয়েছে, এই টাকাটা কিন্তু মানুষের হাতে ডাইরেক্ট যাবে না। এই টাকাটা আপনি আপনার এলাকার কি উন্নয়ন করতে চান, আপনার সেই উন্নয়নের জন্য পাবেন। কিন্তু আমার যে কোনো উন্নয়নের প্রতিবন্ধকতা একজন, সেটা হচ্ছে তৃণমূল। তো আমার পাড়ার আমার সমাধান একটাই সমাধান, সেটা হচ্ছে তৃণমূলকে তাড়ান।
এই 10 লাখ টাকা নিয়ে আপনি যদি ভাবেন যে আমি আমার হতশ্রী দশা থেকে পাড়ার উন্নয়ন করব, তাহলে জানবেন সেটা ভুল হবে। কারণ এই টাকাটার কাটমানি আবার তৃণমূলের নেতারা খাবে স্থানীয় স্তরে। এই টাকাটার কাটমানি ঘুরিয়ে তৃণমূলের স্থানীয় স্তরের নেতারা নেবে। আর মানুষের কাছে আবেদন করব যে এই টাকাটার বিনিময়ে আপনার ছেলেটার চাকরি হবে না, এই টাকাটার বিনিময়ে অভয়ার মতন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, তার কোনো অ্যাসুরেন্স নেই। এই ঘটনার বিনিময়ে মুখ্যমন্ত্রীর মুসলিম তেল দেওয়া, মুসলিম স্বজন পোষণ নীতি, মুসলিম তোষণ নীতি, সেইটা বন্ধ হবে না। অতএব আমাদের কাছে একটাই, পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে আমরা কোনো উন্নয়নের বিপক্ষে নয়, আমরা কোনো লক্ষ্মী ভান্ডারের বিপক্ষে নয়, আমরা কোনো কন্যাশ্রী হতশ্রীর বিপক্ষে নয়। বুঝতে পারছি আপনার বক্তব্য পরিষ্কার আমাদের কাছে, কিন্তু ধন্যবাদ। আপাতত সিপিএম কি মনে করছে সেটাও আমরা জানার চেষ্টা করব। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সুজন বাবু, গতকাল নবান্ন থেকে নতুন যে প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, আমাদের পাড়া আমাদের সমাধান, আপনি কিভাবে দেখছেন এই প্রকল্পকে? ৮০,০০০ গুণ 10 লক্ষ, ৮,০০০ কোটি টাকা সাধ্যের একটা ব্যবস্থা। ২৫-৭৫-এর ভাগ, এই ভাগটা শুধু নেতারা খাবে নাকি পাড়ার নেতারা খাবে, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে, এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য সেটাই। দেখুন, গ্রামে গ্রামে রাস্তাঘাটের চেহারা ভয়াবহ, সরকারের উন্নয়নমূলক কাজ বন্ধ, দিয়ে দিতে কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও সরকার চাইছে না, পাচ্ছে না, নাকি টাকা নেই। এই টাকাটা আসলো কোথা থেকে? তাহলে সরকার টাকাটাকে কোন কাজে লাগাবে? লুঠের কাজে লাগাবে না মানুষের কাজে লাগাবে? প্রকল্প ছিল দিদিকে বলো, ফেল। প্রকল্প ছিল দুয়ারে সরকার, বোঝা গেল। তারপর হলো পাড়ায় সমাধান। দিদি থেকে দুয়ার হয়ে পাড়ার সমাধান অধরা হলো। এখন আমাদের পাড়া আমাদের সমাধান মানে আমাদের পাড়ায় তোলাবাজদেরকে উৎসাহ দেওয়া, ৫-৭-১০ জনের একটা টিম, টাকার ভাগ তাদের কাছে পৌঁছে দেওয়া, বাবা সামনে ভোট, 10 লাখের ৭৫ ভাগ নিয়ে দাও, বাকি একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দাও, কিন্তু ভোট আবার যেতে হবে। এছাড়া এই প্রকল্পের ৮,০০০ কোটি টাকার একটা প্রকল্প, পঞ্চায়েত কি উঠে গেছে? পঞ্চায়েত কি উন্নয়নের কাজে অংশ নিতে পারছে না? তাহলে পঞ্চায়েত দিয়ে ফেল। এখন একটা লুঠেরা বাহিনী পাড়ায় সমাধান করবে, কারণ দিদিকে বলো ফেল, দুয়ারে সরকার ফেল, পাড়ায় সমাধান ফেল। এখন আমার পাড়ায় আমার তোলাবাজ বাহিনীকে দিয়ে দাপট দেখালো। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে।